একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটেন নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করবো, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে। এই যে তাদেরকে ধরে আনার জন্য সেগুলো কিভাবে সাজা কার্যকর করবেন এই বিষয়ে এটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করি, ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করি। একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটেন নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করবো, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। ভাই, আপনারা বলেছেন টিউলিপ সিদ্দিকী বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তারপরে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করেছেন। অ্যাপটা কি, কোন অ্যাপ বা স্পেসিফিক কমিউনিকেশনটা কি ছিল, কি স্পেসিফাই? অন্য অ্যাপস 160 করে এই কথাটা সাক্ষী ওসমান গনি বলে গেছে। সাক্ষী ওসমান গনি TW20। রায়টা একটু আবার বলে দেন ভাই, আসলে রায়টা কার বিরুদ্ধে কি রায় হলো একটু বলে দেন। টিউলিপ তার খালা মা সবাই এই যে তাদেরকে ধরে আনার জন্য সেগুলো কিভাবে সাজা কার্যকর করবেন এই বিষয়ে এটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করি, ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করি। একটা প্রশ্ন এখানে যে এখানে রাজীব কর্মকর্তারা সহযোগিতা করেছেন গণপূর্তে, এখনো অনেকে দায়িত্বে আছে, বর্তমানে ওনারা হয়তো নাই, তো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যবহার করে যদি এই রকমের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত হন, ভবিষ্যতের জন্য এটা কি ধরনের বার্তা দেয়? আর আরো প্রধানমন্ত্রী আসবেন না ভবিষ্যতে? এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে একটা মাইল ফলো প্রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায়, তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতার কারণে চিরদিন থাকে না, তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে